নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো খইয়ের পকোড়া। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি রেসিপিটা। প্রথমেই এখানে আমি 1 গামলি খই নিয়ে নিয়েছি। এই খই দিয়ে আজকে তোমাদেরকে আমি পকোড়া করে দেখাবো। আর এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম, টমেটো। প্রথমেই ধনেপাতাটা আমি কেটে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কেটে নেব। এবার টমেটোটা কেটে নিচ্ছি। পেঁয়াজের মতন ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। খই থেকে একটু ধান বেছে নেব। একটা দুটো ধান থেকে থাকে, ধানগুলো একটু বেছে নেব। আমি খইয়ের মধ্যে প্রথমে 3টে আলু গ্রেট করে দিয়ে দেব, সেদ্ধ আলু। লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। জোন দিয়ে দেব। চালের গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব।
ধনেপাতা দিয়ে দেবো, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। এরকম ভাবে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো ওইটা নরম হওয়ার জন্য। এক ঘন্টা হয়ে গেছে, খুলে দেখে নেব। অনেকটা কমে গেছে। এইবার আমি এর মধ্যে 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে দেবো আর বেসন দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চটকে চটকে মাখাতে হবে, তবেই পকোড়াটার টেস্ট হবে বেশি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরকম ভাবে আমি 10 মিনিট রেখে দেবো। কড়াই সরষের তেল দিয়ে দেবো। ভালো করে চটকে মাখিয়ে নেব। নরম হয়ে গেছে, খইগুলো কি সুন্দর। তেল হালকা গরম হয়েছে, আস্তে আস্তে করে দিয়ে দেবো। হালকা আঁচেই ভাজতে হবে, না হলে কাঁচা থেকে যাবে।
হালকা হাতে নেড়ে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম ভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। রেডি হয়ে গেছে আমার খইয়ের পকোড়া। 10 টাকা দিয়ে 10 টাকার খই কিনে নিয়ে এসে এই পকোড়া হয়েছে, এতগুলো পকোড়া হয়েছে। তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এবং যারা বাচ্চারা খেতে পছন্দ করে না তাদেরও একবার করে খাওয়াবে, খুবই তারা পছন্দ করবে। সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে, টক ঝাল মিষ্টি সবকিছু আছে। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে।
আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তার আগে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর নরম তুলতুলে একদম। যাদের দাঁত টাত নেই তারাও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। সস দিয়ে গালে ফেলতেই গুলে যাচ্ছে মুখের মধ্যে। আর এটা কেউ দেখলেও বুঝতেও পারবে না যে এটা খই দিয়ে পকোড়া করা। জোন আর ধনেপাতার একটা দারুণ সেন্ট বার হচ্ছে, খুব সুন্দর হয়েছে। না খেলে বিশ্বাস করতে পারবে না, একবার অন্তত করে খাবে, তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর পকোড়া। মানুষ চিকেন পকোড়া ফেলে এই খইয়ের পকোড়া খাবে, এত সুন্দর হয়েছে।